আজান শেষ, আজানের জবাব শেষ, আল্লাহুম্মা আমিন। কেউ হাতও তোলে, কেউ হাত তোলে না। এখন হাত যারা তোলে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি হাত তুললেন কেন আজানের দোয়ার মাঝে? আজানের দোয়ার মাঝে হাত তোলার কোনো হাদিস আছে? কোন হাত তুললে মজা লাগে। তো হাত তুললে যদি মজা লাগে, টয়লেটে ঢোকার সময় দোয়া নাই? আসেনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বাইরে হওয়ার সময় দোয়া আসেনি? তখন যদি গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, মুখ মুছো, খবর আছে। আচ্ছা, মসজিদে ঢুকতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদ থেকে বের হইতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? গাড়িতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? নৌকাতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? আর ইসলামটা কি? কনসেপ্টটা হচ্ছে আল্লাহর নবী যেখানে হাত তুলেছে আমরা তুলবো, এটা সুন্নাহ। যেখানে তিনি তোলেন নাই সেখানে না তোলাই সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা তার কথায় আজানের জবাব দিও। যখন আজানের জবাব শেষ, সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। আজানের জবাব শেষ করে আমার উপর দুরূদ শরীফ পড়িও। তারপরে এবার হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এটার নাম দোয়াউল ওসিলা, দোয়ায়ে ওসিলা পড়িও। এখন আজানের শেষে দুরূদ শরীফ যে পড়া সুন্নাহ, এই আমল কয়জনে করেন? ইসলাম হবে তার মতো, তার মতো, উনার মাপে, আপনার মাপে না, আমার মাপে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল